আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ইতিহাস সাজেশান। 4 নম্বরের যে প্রশ্নগুলি আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আজকের আলোচনা করব। তাই যারা এবছর মাধ্যমিক দিতে চলেছ তারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলার সমাজচিত্রের বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, ঊনবিংশ শতকে নারী শিক্ষার বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা লেখো। তৃতীয় প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব লেখো। চতুর্থ প্রশ্ন, উডের ডেসপ্যাচ নীতির বর্ণনা দাও। পঞ্চম প্রশ্ন, 19 শতকে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। ষষ্ঠ প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ে শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকা লেখো। সপ্তম প্রশ্ন, ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। অষ্টম প্রশ্ন, চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। নবম প্রশ্ন, উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিল। 11 নম্বর প্রশ্ন, বাংলার ওহাবি আন্দোলন বা তিতুমিরের বারাসাত বিদ্রোহের বিবরণ দাও। 12 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 13 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রগুলি উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব উল্লেখ করো। জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার অবদান উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অবদান উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের অবদান লেখো। আজকের ভিডিওতে 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর চ্যাপ্টারের যে সমস্ত 4 নম্বরের প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তার সাজেশান দিলাম। বাকি 5, 6, 7 ও 8 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলি শীঘ্রই দিয়ে দেব, তোমরা ভিডিওগুলি দেখতে থাকো। আজকের এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে মাধ্যমিকের আগে তাদেরও এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা হয়, তাদেরও সফলতা লাভ হয়।